হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লিপিকাস ওয়ার্ল্ড। আজকে নিয়ে এসেছি শুক্তোর রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি সবজি, রয়েছে তেতো করলা, কাঁচা কলা, বেগুন, আলু, পেঁপে, ঝিঙে, সজনে ডাঁটা। সব সবজিগুলো আমি এবার কেটে নেব। আর নিয়েছি কাঁঠালের বীজ। এভাবে আমি সবজিগুলো কেটে নিয়েছি একটু বাঁকা করে। এই দেখুন, এইভাবে। এবার আমি একটা থালার মধ্যে সব মশলাগুলো নিয়েছি। এখানে আমি নিয়েছি রাঁধুনি, শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি আদা বাটা, নুন, হলুদ। একটা বাটির মধ্যে চালের গুঁড়ো আর চিনি মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি তেতো করলা, সেদ্ধ করে জল ফেলে দিয়ে ভেজে রেখেছি। ডালের বড়ি ভেজে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা সর্ষে আর রাঁধুনি। এবার চলুন রান্না আমরা শুরু করি। একটা বাটির মধ্যে আমি খানিকটা দুধ নিয়েছি। কড়াইতে তেল দিলাম। সর্ষের তেলে রান্না করব। এর মধ্যে ফোড়ন দিব রাঁধুনি আর সর্ষে। তার মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিব। সবজি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব নুন আর সামান্য পরিমাণে হলুদ। হলুদ শুক্তোতে বেশি দিতে নেই। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ ভাজা হতে দিব। তারপর আমি দিয়ে দেব আদা বাটা আর ভেজে বেটে নেওয়া রাঁধুনি বাটা। এটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা হতে দিব। কিছুক্ষণ হওয়ার পর সামান্য একটু গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। একটু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে আমি দিয়ে দিব এর মধ্যে বড় কাপের 1 কাপ পরিমাণ আমি দুধ নিয়েছিলাম। দুধ দিয়ে দিব। রান্নাটা কমপ্লিটটা দুধের মধ্যেই হবে। এবার কিছুক্ষণ রান্না করে তারপর আমি এই বাটির মধ্যে যে চালের গুঁড়ো আর চিনি রেখেছিলাম এর মধ্যে আবার খানিকটা দুধ দিয়ে গুলে নিলাম। নামানোর আগে আমি এটা দিয়ে একটু নেড়েচেড়ে নামাবো। দেখুন এরকম হয়েছে। আমি এই রান্নাটাতে ঘি ব্যবহার করছি না। আপনাদের যাদের ঘি পছন্দ, নামানোর আগে অবশ্যই একটু ঘি দিয়ে নামাবেন। এতে এই রান্নার স্বাদ আরও অনেক বেশি বেড়ে যাবে। আমার রান্না অলমোস্ট হয়েই গেছে। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব ভালো খেতে। নিরামিষ যেদিন হয় বাড়িতে সেদিন এইরকম একটা রান্না থাকলে খাবারটা বেশ জমে যায়।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।